দেশের শিল্প বা পোশাক কারখানায় গ্যাস বা জ্বালানি সংকট নতুন কিছু নয়, কিন্তু ইরানের সঙ্গে ইসরায়েল আর মার্কিন সংঘাত যেন মরার উপর খাড়ার ঘা। বাংলাদেশের সিংহভাগ জ্বালানির উৎস মধ্যপ্রাচ্য, কিন্তু সেখানে চলমান সংকটের জেরে এরই মধ্যে দেশের বাজারে জ্বালানি তেল নিয়ে তৈরি হয়েছে অস্থিরতা। সেই সঙ্গে জ্বালানির দাম বাড়ারও রয়েছে আশঙ্কা। জ্বালানি ঘাটতির এই সময়ে দিনে প্রায় 4 থেকে 5 ঘন্টা লোডশেডিংয়ের কবলে দেশের পোশাক কারখানাগুলো। পর্যাপ্ত ডিজেল সরবরাহ না থাকায় লোডশেডিংয়ে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকরা। এতে নির্ধারিত সময়ে পণ্য উৎপাদন কঠিন হয়ে পড়ছে। তারা বলছেন, যুদ্ধ দীর্ঘ হলে একদিকে যেমন রপ্তানি আদেশ কমবে, অন্যদিকে উৎপাদন ব্যয় বেড়ে সামগ্রিকভাবে নেতিবাচক প্রভাব পড়বে রপ্তানিতে। বায়াররা কিন্তু আসলে কনফিডেন্স হারিয়ে ফেলতেছে বাংলাদেশের প্রতি, যে আমি আসলে রপ্তানি আদেশ প্লেস করব যে বাংলাদেশে, এটা আমি টাইমলি শিপমেন্ট পাবো কিনা। তো এরকম একটা পরিস্থিতি কিন্তু রপ্তানি আদেশটা আরও কমে যাবে। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যের বাজারে পোশাক রপ্তানি কার্যত স্থবির হয়ে পড়েছে। তবে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি সচল থাকলেও কয়েক গুণ বেড়েছে পরিবহন ব্যয়। প্রায় 10,000 নটিক্যাল মাইল অতিরিক্ত ঘুরে তাদের এই শিপগুলিকে এখন ইউরোপ ডেস্টিনেশন যেতে হয়, ফলে এখানে অতিরিক্ত সময় এবং এই ফ্রেট চার্জ অনেক গুণ বেড়ে গেছে অলরেডি। রপ্তানি খাতে সংকট কাটাতে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। একদিকে হলো অর্ডার কমে যাওয়া, অন্যদিকে হলো যে উৎপাদন ব্যয়, পরিবহন খরচ, সব মিলিয়ে আসলে আমাদের শুধু চাপই বাড়ছে এই পুরো এই অর্থনীতি জুড়ে। নতুন করে যেন কোনো কারখানা বন্ধ না হয় সেটা নিশ্চিত করতে হবে। সেটার জন্য যদি আমার সাবসিডি দিতে হয় তাহলে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। এই জন্য বাংলাদেশ ব্যাংককে ফ্লেক্সিবল হতে হবে। গেল প্রায় 7 মাস ধরে নেতিবাচক ধারায় দেশের রপ্তানি আয়। সবশেষ ফেব্রুয়ারিতেও আয় কমেছে 12.03%। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।